পাখির আই মানে হচ্ছে চোখ, তাহলে দ্য বার্ডস আই হচ্ছে পাখির চোখ। তো পড়া স্টার্ট করছি, দেখো। ইট ওয়াজ এটা ছিল, আ ব্রাইট একটা উজ্জ্বল অ্যান্ড সানি মর্নিং রৌদ্র আলোকিত সকাল। তাহলে এটা ছিল একটা উজ্জ্বল এবং রৌদ্র আলোকিত সকাল। আ লার্জ গ্রুপ একটা বড় দল অফ ইয়াং বয়েজ মানে যুবক ছেলেদের গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড, গ্যাদার্ড হচ্ছে জমা হয়েছিল, ইন দ্য উডল্যান্ড মানে বনভূমিতে, উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোস কি নিয়ে, তাদের বোজ অ্যান্ড অ্যারোস, বো মানে হচ্ছে ধনুক অ্যান্ড অ্যারোস হচ্ছে তীর, তাদের তীর এবং ধনুক নিয়ে একদল যুবক ছেলেদের একটা দল জমা হয়েছিল বনভূমিতে। বাট কিন্তু দে ওয়্যার নট তারা ছিল না জাস্ট অর্ডিনারি বয়েজ শুধুমাত্র সাধারণ ছেলে, তাহলে তারা শুধুমাত্র সাধারণ ছেলে ছিল না, দে ওয়্যার তারা ছিল দ্য 5 পান্ডবস অ্যান্ড দ্য 100 কৌরবস, তারা ছিল কি 5 মানে 5 পাণ্ডব এবং 100 মানে হচ্ছে 100 বা 100 কৌরবস, তাহলে 100 কৌরবস, তাহলে পঞ্চ পাণ্ডব এবং 100 কৌরবস তারা ছিল। দ্য 5 পাণ্ডব ব্রাদার্স মানে 5 পাণ্ডব ভাইয়েরা অ্যান্ড 100 কৌরব ব্রাদার্স এবং 100 কৌরব ভাইয়েরা ওয়ার কাজিনস তারা ছিল, যে আমরা বলি না খুড়তুতো ভাই বা কাকাতো ভাই, তাদেরকে বলা হয় কাজিনস। বাট কিন্তু a fierce rivalry between them কিন্তু একটা রাইভালরি মানে হচ্ছে একটা প্রতিদ্বন্দ্বিতা, রাইভালরি ফিয়ার্স মানে হচ্ছে তীব্র একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল, প্রতিদ্বন্দ্বিতা বিটুইন মানে হচ্ছে তাদের মধ্যে, বিটুইন দেম তাদের মধ্যে, বিজ্ঞান মানে শুরু হয়েছিল, টু গ্রো মানে বাড়তে শুরু হয়েছিল, তাদের মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা বেড়ে উঠতে শুরু করেছিল। ইভেন হোয়েন এমনকি যখন দে ওয়্যার অনলি চিলড্রেন, দে ওয়্যার হচ্ছে তারা ছিল অনলি চিলড্রেন শুধুমাত্র শিশু, তাহলে তারা যখন শুধুমাত্র একদম শিশু ছিল তখন থেকেই তাদের মধ্যে একটা রাইভালরি বা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গিয়েছিল, কাদের মধ্যে, এই যে পঞ্চ পাণ্ডব এবং 100 কৌরব তাদের মধ্যে। দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিলস, দ্য রয়্যাল চিলড্রেন মানে সেই রাজকীয় ছেলে মেয়েরা বা শিশুরা, লার্নড মানে শিখেছিল, দ্য স্কিলস দক্ষতা, কিসের দক্ষতা, অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য, ইউজিং মানে হচ্ছে ব্যবহার করা, ওয়েপন্স মানে হচ্ছে যে অস্ত্র শস্ত্র তাদেরকে বলা হয় ওয়েপন্স, ফ্রম দ্রোণাচার্য দ্রোণাচার্যের কাছ থেকে। তাহলে এই যে রাজকীয় ছেলেমেয়েরা তারা এই যন্ত্রপাতি বা অস্ত্র শস্ত্র ব্যবহারের যে দক্ষতা সেগুলো শিখেছিল কার কাছ থেকে, দ্রোণাচার্যের কাছ থেকে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম, হি ওয়াজ তিনি ছিলেন, ওয়ান মানে একজন, অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স মানে যে যুদ্ধ করেন যারা, অর্থাৎ যোদ্ধা, সেই যোদ্ধাদের মধ্যে, মহান যোদ্ধাদের মধ্যে একজন ছিল, অফ হিজ টাইম মানে তার সময়কার, তার সময়কার যে মহান যোদ্ধারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন তিনি, কে, দ্রোণাচার্য। He had learned the secret of powerful weapons from Parashurama, পরশুরামা, তাহলে হি হ্যাড লার্নড তিনি শিখেছিলেন, দ্য সিক্রেট মানে গোপনীয়তা বা রহস্য, কিসের, অফ পাওয়ারফুল ওয়েপন্স, এই যে পাওয়ারফুল মানে ক্ষমতাশালী, ওয়েপন্স মানে যে অস্ত্র শস্ত্র, তার যে রহস্য সেটা তিনি শিখেছিলেন ফ্রম পরশুরামা, পরশুরামের কাছ থেকে। দ্য পান্ডবস অ্যান্ড দ্য কৌরবস, পাণ্ডবরা এবং কৌরবরা ওয়ার কুইক টু লার্ন মানে তারা খুব দ্রুত শিখছিল। দে সুন পিকড আপ, তারা সুন মানে হচ্ছে তাড়াতাড়ি, পিকড আপ মানে অর্জন করেছিল, ভেরিয়াস স্কিলস বিভিন্ন ধরনের দক্ষতা তারা তাড়াতাড়ি অর্জন করেছিল। অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স, অল দ্য প্রিন্সেস সমস্ত রাজপুত্ররা, লার্নড মানে শিখেছিল, দ্য ইউজ ব্যবহার, অফ অল দ্য ওয়েপন্স সমস্ত অস্ত্রশস্ত্রের ব্যবহার, সমস্ত যে প্রিন্সেস বা রাজপুত্ররা ছিল তারা শিখেছিল। দেম ইচ মানে প্রত্যেকে, অফ দেম মানে তাদের প্রত্যেকেরই, হ্যাড ছিল, দেয়ার ওন তাদের নিজস্ব, ফেভারিট ওয়েপন্স মানে প্রিয় অস্ত্রশস্ত্র, মানে প্রত্যেকের নিজস্ব একটা প্রিয় ওয়েপন্স ছিল। দুর্যোধন অ্যান্ড ভীম ফেভার দ্য মেস, দুর্যোধন এবং ভীম ফেভার মানে হচ্ছে পছন্দ করতো, দ্য মেস, মেস মানে হচ্ছে গদা,
যুধিষ্ঠির's choice of weapon was the spear. যুধিষ্ঠিরের যে পছন্দ, চয়েস মানে পছন্দ, অফ ওয়েপন যে অস্ত্র শস্ত্রের যে পছন্দ, সেটা ছিল দ্য স্পিয়ার মানে হচ্ছে বর্ষা। ওকে, অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোস। অর্জুনা ওয়াজ অর্থাৎ অর্জুন ছিল কি ফ্যাসিনেটেড, মুগ্ধ ছিল কিসের দ্বারা? বোজ মানে ধনুক, অ্যান্ড অ্যারোস এবং তীর অর্থাৎ তীর ধনুকে মুগ্ধ ছিল। দ্য টুইন্স মানে হচ্ছে যমজ, নকুল অ্যান্ড সহদেব, নকুল এবং সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ডস। তারা মোস্ট কমফোর্টেবল মানে খুব তাদের কাছে আরামদায়ক ছিল কি? সোর্ডস মানে হচ্ছে তরবারি। The Guru treated all his disciples equally. The Guru treated মানে দেখতেন বা প্রত্যেক all his disciples তার সমস্ত শিষ্যদেরকে equally মানে সমানভাবে, অর্থাৎ তার চোখে সবাই সমান ছিল, সেইভাবে গুরু দেখতেন। বাট কিন্তু he liked তিনি পছন্দ করতেন অর্জুনা অর্জুনকে the most সব থেকে বেশি। বাট he liked অর্জুনা the most তাহলে তিনি সব থেকে বেশি অর্জুনকে পছন্দ করতেন। বিকজ কারণ অর্জুনা প্র্যাকটিসড this art with great concentration. অর্জুনা প্র্যাকটিসড অর্জুন অনুশীলন করতেন বা করত দিস আর্ট এই শিল্প উইথ গ্রেট কনসেন্ট্রেশন গভীর একাগ্রতার সঙ্গে বা মনোযোগের সঙ্গে এটা সে অনুশীলন করত। সুন তাড়াতাড়ি হি বিকেম সে হয়ে গিয়েছিল দ্য বেস্ট আর্চার অ্যামং অল। বেস্ট আর্চার মানে হচ্ছে সবচেয়ে ভালো তীরন্দাজ অ্যামং অল সবার মধ্যে। Duryodhana and his brother Dushasana did not like this at all. দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন did not like পছন্দ করতো না, this মানে এইটা at all। কোনটা পছন্দ করতো না? এই যে সেই অর্জুন যে হয়ে গিয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ, কিসে? তীরন্দাজিতে যে শ্রেষ্ঠ হয়েছে সেটা দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন পছন্দ করতো না। সাইলেন্টলি মানে নীরব ভাবে বা নিঃশব্দে a feeling of dislike একটা অপছন্দের অনুভূতি গ্রিউ ইন দেয়ার হার্টস। গ্রিউ মানে হচ্ছে বেড়ে উঠেছিল, ইন দেয়ার হার্টস মানে তাদের মধ্যে বা তাদের হৃদয়ে, টুয়ার্ডস দ্য পান্ডবাস মানে পাণ্ডবদের প্রতি একটা অপছন্দ তাদের মধ্যে বেড়ে উঠছিল নিঃশব্দে। ওয়ান ডে একদিন দে ওপেনলি ক্রিটিসাইজড, দে মানে হচ্ছে তারা, ওপেনলি মানে সরাসরি ভাবে, ক্রিটিসাইজড মানে সমালোচনা করেছিল কাকে কাকে? দেয়ার গুরু তাদের গুরুকে, ফর শোয়িং দেখানোর জন্য, ফেভার টুয়ার্ডস অর্জুনা অর্জুনের প্রতি যে আনুগত্য দেখানোর কারণে গুরুকে সমালোচনা করেছিল। দে টোল্ড হিম তারা তাকে বলেছিল দ্যাট যে দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। তারা কি বলেছিল? হিম মানে হচ্ছে এখানে গুরুকে বলেছিল, কি বলেছিল? যে দে ওয়ার নট তারা ছিল না, এনি লেস স্কিলফুল মানে কম দক্ষতাপূর্ণ, ইন আর্চারি মানে তীরন্দাজিতে, অর্থাৎ তীরন্দাজিতে তারাও যে কম দক্ষতা তাদের ছিল সেটা কিন্তু নয়। তারা সেটা কাকে বলেছিল? বলেছিল তাদের গুরু যে দ্রোণাচার্য তাকে বলেছিল। অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, অ্যাজ এ রিপ্লাই মানে প্রতি উত্তর, কিসের প্রতি উত্তর? টু দেয়ার ক্রিটিসিজম তাদের সমালোচনার যে উত্তর, সেই উত্তর দেওয়ার জন্য দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর আ টেস্ট, দ্রোণাচার্য তখন আয়োজন করেছিলেন একটা পরীক্ষা। টু পিক আউট মানে বেছে নেওয়ার জন্য বা তুলে ধরার জন্য দ্য বেস্ট আর্চার অ্যামং দেম, বেস্ট আর্চার মানে সর্বশ্রেষ্ঠ যে তীরন্দাজ অ্যামং দেম তাদের মধ্যে, অর্থাৎ তাদের মধ্যে শ্রেষ্ঠ তীরন্দাজ কে সেটা তুলে ধরার জন্য তিনি একটা কন্টেস্ট বা পরীক্ষার ব্যবস্থা করেছিলেন বা আয়োজন করেছিলেন। কি ছিল? অন দ্যাট পার্টিকুলার ডে সেই পার্টিকুলার নির্দিষ্ট দিনে গুরু দ্রোণাচার্য আস্কড বলেছিলেন দ্য স্টুডেন্টস সমস্ত ছাত্রছাত্রী মানে তার যে ছাত্ররা বা শিষ্যরা তাদেরকে টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম। টু গ্যাদার মানে হচ্ছে জড়ো হওয়ার জন্য, বাই দ্য উডল্যান্ড সেই বনভূমিতে, নিয়ার হিজ আশ্রম তার আশ্রমের কাছে। তাহলে সেই পার্টিকুলার দিনটিতে দ্রোণাচার্য তার সমস্ত ছাত্রদেরকে কোথায় জমা হতে বলেন? তার আশ্রমের কাছে বনভূমিতে জমা হতে বলেছিলেন। হি হ্যাড প্লেসড আ উডেন বার্ড, হি হ্যাড প্লেসড মানে তিনি রেখেছিলেন আ উডেন বার্ড একটা কাঠের পাখি, উইথ আ প্রমিনেন্টলি পেইন্টেড আই মানে প্রমিনেন্টলি মানে একদম যেটা একদম প্রতীয়মান, পেইন্টেড মানে আঁকা একটা চোখ, অন ওয়ান অফ দ্য ট্রিজ মানে গাছে, গাছে একটা পাখি রেখেছিলেন, তার একটা প্রতীয়মান সেখানে একটা চোখ পেইন্ট করা ছিল। দ্য টিচার
শিক্ষক মহাশয় called all his disciples, called মানে রেখেছিলেন, all his disciples তার সমস্ত শিষ্যদেরকে, and said এবং বলেছিলেন, look my children, look মানে দেখো my children, আমার ছেলেমেয়েরা বা আমার ছেলেরা বা বাচ্চারা, a wooden bird একটা কাঠের পাখি is sitting বসে আছে on that far off tree ওই যে দূরের গাছটিতে, you have to hit the arrow, ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো মানে তোমাদেরকে হিট করতে হবে বা আঘাত করতে হবে অ্যারোটা দিয়ে, কোথায়? এক্স্যাক্টলি ইন ইটস আই, একদম তার সেই চোখটিতে। আর ইউ রেডি, তোমরা কি প্রস্তুত? এভরিওয়ান নডেড, এভরিওয়ান মানে প্রত্যেকে, নডেড হচ্ছে মাথা নেড়েছিল, প্রত্যেকে মাথা নাড়লো, হ্যাঁ তারা রেডি। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠির ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল, ফার্স্ট মানে প্রথমেই, দ্য এল্ডেস্ট যুধিষ্ঠির সে সবচেয়ে বড়, যুধিষ্ঠিরকে ডাকা হয়েছিল, বড় হচ্ছে জ্যেষ্ঠ, যুধিষ্ঠিরকে ডাকা হয়েছিল বা ইনভাইট করা হয়েছিল টু ট্রাই হিজ স্কিল মানে তার দক্ষতা চেষ্টা করার জন্য। when যুধিষ্ঠির was ready, যখন যুধিষ্ঠির was ready মানে যুধিষ্ঠির প্রস্তুত ছিল, দ্রোণাচার্য asked, দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিলেন, যুধিষ্ঠির প্লিজ টেল মি what you can see, যুধিষ্ঠির প্লিজ টেল মি আমাকে বলো, হোয়াট ইউ ক্যান সি তুমি কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠির রিপ্লাইড মানে উত্তর দিয়েছিলেন, ইনোসেন্টলি মানে সরলভাবে, গুরুদেব আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি, ইউ আপনাকে, দ্য ট্রি গাছটিকে, পিপল অ্যারাউন্ড মি আমার চারপাশের মানুষদেরকে, অ্যান্ড দ্য বার্ড এবং পাখিটিকে। দ্রোণাচার্য রিপ্লাইড, দ্রোণাচার্য উত্তর দিয়েছিলেন, অল রাইট ঠিক আছে, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, লিভ ইউর বো মানে তোমার ধনুকটি রাখো, অ্যান্ড অ্যারো এবং তীর রাখো, অ্যান্ড গো এবং যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজ, যুধিষ্ঠির সারপ্রাইজ মানে অবাক হয়ে গিয়েছিল, বাট কিন্তু হি ওবেড হিজ গুরু কিন্তু মান্য করেছিল সে তার গুরুকে। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স, হি সাইলেন্টলি সে নীরব ভাবে, ওয়াকড ব্যাক মানে ফিরে গিয়েছিল, টু হিজ ব্রাদার্স মানে তার ভাইদের কাছে, উইদাউট আ কোয়েশ্চেন কোন রকম প্রশ্ন ছাড়াই। নেক্সট পরবর্তী ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধন, তার পরের টার্ন ছিল কি, টার্ন মানে হচ্ছে পালা, অর্থাৎ পরের পালা কার? দুর্যোধনের। দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিলেন, ও দ্য ইল্ডেস্ট ব্রাদার অফ কৌরব, ও দ্য ইল্ডেস্ট ব্রাদার মানে সবচেয়ে বড় ভাই, অফ কৌরব কৌরবদের বড় ভাই, মে আই নো আমি কি জানতে পারি, হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মোমেন্ট, হোয়াট ইজ ভিজিবল টু ইউ মানে তোমার কাছে এখন কি দৃশ্যমান হচ্ছে, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, তার মানে তুমি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ সেটা দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিলেন। দুর্যোধন রিপ্লাইড, দুর্যোধন উত্তর দিয়েছিল, গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড, দ্য ট্রি, দ্য লিভস, দ্য ফ্রুটস, অ্যানাদার বার্ড, গুরুদেব আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি, দ্য বার্ড পাখিটিকে, দ্য ট্রি গাছটিকে, দ্য লিভস পাতাগুলো, দ্য ফ্রুটস ফলগুলো, অ্যানাদার বার্ড অন্য একটা পাখি, বাট কিন্তু বিফোর হি কুড কমপ্লিট, বিফোর মানে আগে, হি কুড কমপ্লিট মানে তার শেষ করার আগেই, দ্রোণাচার্য সেড, দ্রোণাচার্য বলেছিলেন, ইউ ক্যান গো তুমি যেতে পারো। দুর্যোধন ওয়াজ অ্যাংরি, দুর্যোধন ওয়াজ অ্যাংরি মানে রেগে গিয়েছিল। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড, হি থ্রিউ মানে সে ছুঁড়ে মেরেছিল, দ্য বো অ্যান্ড অ্যারো যে ধনুক এবং তীর, টু দ্য গ্রাউন্ড সে মাঠে ছুঁড়ে মেরেছিল, অ্যান্ড স্টুড অ্যাসাইড এবং পাশে দাঁড়িয়েছিল। সিমিলার কোয়েশ্চেন্স ওয়ার পুট টু ভীমা, নকুল, সহদেব অ্যান্ড আদার্স, সিমিলার কোয়েশ্চেন্স মানে ওই একই প্রশ্ন যে তুমি কি দেখতে পাচ্ছ, এই যে প্রশ্ন সেই একই প্রশ্ন কাদেরকে করা হয়েছিল, ভীমকে করা হয়েছিল, নকুলকে করা হয়েছিল, সহদেব এবং অন্য আরো যারা ছিল তাদের প্রত্যেককেই করা হয়েছিল। ফ্রম দেম টু মানে তাদের কাছ থেকেও দ্রোণাচার্য গট, দ্রোণাচার্য পেয়েছিলেন, আনসার্স উত্তর, সিমিলার মানে একই রকম, টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধন, অর্থাৎ দুর্যোধন এবং যুধিষ্ঠির যা উত্তর দিয়েছিল সেই একই উত্তর তারা মানে তিনি পেয়েছিলেন অন্যদের কাছ থেকে। লাস্টলি সর্বশেষে ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, ইট ওয়াজ দ্য টার্ন এবার পালা ছিল, দ্য অর্জুন, অর্জুনের পালা, অফ অর্জুনা অর্জুনের পালা ছিল এবার। হি ওয়াজ রেডি সে ছিল প্রস্তুত, উইথ হিজ বো অ্যান্ড অ্যারো তার ধনুক এবং তীর নিয়ে,
দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞেস করেছিলেন, ও অর্জুনা, ও অর্জুন, উইল ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে, হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ, তোমার দ্বারা কি দেখা হচ্ছে বা তুমি কি দেখতে পাচ্ছ? I can see only the eye of the bird, replied Arjuna without breaking eye contact with his target. I can see, আমি দেখতে পাচ্ছি, only মানে শুধুমাত্র, the eye of the bird, পাখির চোখটাই শুধুমাত্র দেখতে পাচ্ছি। এটা অর্জুন রিপ্লাই করলো, অর্থাৎ উত্তর দিল। উইদাউট ব্রেকিং মানে না ভেঙে, কি না ভেঙে, আই কন্ট্যাক্ট মানে যে চোখের যে যোগাযোগ, উইথ হিজ টার্গেট, তার যে লক্ষ্য, সেই লক্ষ্যের প্রতি যে তার যে চোখের দৃষ্টি, সেই দৃষ্টি স্থির রেখেই সে তখন উত্তর দিয়েছিল যে আমি শুধুমাত্র পাখির চোখকেই দেখতে পাচ্ছি। Can't you see the trees and the sky, or perhaps the branch where the bird is sitting? His teacher asked. তাহলে his teacher asked, তার শিক্ষক মহাশয় জিজ্ঞেস করলেন, can't you see, তুমি কি দেখতে পাচ্ছ না, the trees, গাছগুলো, and the sky, এবং আকাশ, অথবা the branch মানে গাছের শাখা প্রশাখা, where the bird is sitting, যেখানে পাখিটি বসে আছে, এসব কি কিছুই তুমি দেখতে পাচ্ছ না? No, Gurudeva, na Gurudev, all I can see is the eye of the bird and nothing else. All I can see, আমি দেখতে পাচ্ছি সেটা কি, the eye of the bird, পাখির চোখ, and nothing else, এবং আর কিছুই না, said Arjuna, অর্জুন বলেছিল। Holding his bow steadily, হোল্ডিং মানে ধরে রেখে, হিজ বউ মানে তার ধনুক, স্টেডিলি মানে স্থিরভাবে ধনুক ধরে রেখেই তখন বলছিল যে আমি শুধুমাত্র পাখির চোখই দেখতে পাচ্ছি, আর কিছুই নয়। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এবার দ্রোণাচার্য ছিল কি, খুব হয়েছিল, ভেরি গ্ল্যাড, খুব খুশি হয়েছিলেন। হি প্রেজড অর্জুনা, তিনি প্রেজড মানে হচ্ছে প্রশংসা করেছিলেন অর্জুনের, ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তার গভীর যে কনসেন্ট্রেশন, তার একাগ্রতা, তার জন্য তাকে প্রশংসা করেছিলেন। উইথ আ স্মাইল অন হিজ ফেস, তার মুখে হাসি নিয়ে, স্মাইল মানে হাসি, অন হিজ ফেস তার মুখে হাসি নিয়ে, দ্রোণাচার্য সেড, দ্রোণাচার্য বলেছিলেন, শুট মানে শুট করো। উইথ আ লাউড টং দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই। উইথ আ লাউড টং মানে একটা জোরে টং করে আওয়াজ হয়ে, দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো, অ্যারোটা ধনুক থেকে ছিটকে বেরিয়ে গিয়েছিল, অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, এবং সেই পাখির চোখে গিয়ে আঘাত করেছিল। দ্রোণাচার্য টার্নড টু দ্য আদার প্রিন্সেস, তখন দ্রোণাচার্য টার্নড মানে ঘুরেছিলেন, টু দ্য আদার প্রিন্সেস অন্য রাজপুত্রদের দিকে। হি সেড, তিনি বলেছিলেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড, তোমরা কি প্রত্যেকে বুঝতে পারলে, দ্য রিজন মানে কারণ, অফ দিস টেস্ট এই যে পরীক্ষা, তার কারণ বুঝতে পারলে। অলওয়েজ রিমেম্বার, সব সময় মনে রাখবে, when you aim for something, when you aim যখন তুমি লক্ষ্য রাখবে বা কোনো কিছুর প্রতি লক্ষ্য থাকবে, for something কোনো কিছুর জন্য তোমার লক্ষ্য স্থির থাকবে, you must look, তোমাকে অবশ্যই দেখতে হবে, at the target, সেই টার্গেটের দিকে অবশ্যই দেখতে হবে, and nothing else, এবং অন্য কোনো কিছুর দিকেই নয়। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের কোনটা টার্গেট আছে, সেই টার্গেটের দিকেই লক্ষ্য রেখে আমাদের এগোতে হয়, কিন্তু টার্গেট থেকে যদি আমরা বেরিয়ে আসি তাহলে কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না, সেটাই এখানে বলা হয়েছে। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন, শুধুমাত্র উইথ ইন্টেন্স মানে গভীর কনসেন্ট্রেশন মানে গভীর মনোযোগের সঙ্গে, একাগ্রতার সঙ্গে, ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, একজন পারে তার সেই টার্গেট বা লক্ষ্যে পৌঁছতে। অল অফ ইউ স আদার থিংস, অল অফ ইউ তোমাদের প্রত্যেকেই স মানে দেখেছিলে, আদার থিংস অন্য জিনিস, যেমন লাইক দ্য ট্রিজ, দ্য ফ্রুটস, দ্য লিভস অ্যান্ড দ্য পিপল, দেখেছিলে কি, গাছ দেখেছিলে, ফ্রুটস ফল দেখেছিলে, লিভস মানে পাতা দেখেছিলে, অ্যান্ড দ্য পিপল এবং মানুষজন দেখেছিলে, বিকজ কারণ, ইউ ওয়ার নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ, ইউ আর নট কনসেন্ট্রেটিং তোমরা মনোযোগ দিচ্ছিলে না, কিসের উপর, অন দ্য টাস্ক যে কাজটা, গিভেন টু ইউ তোমাদেরকে দেওয়া হয়েছিল তার দিকে তোমরা মনোযোগ দিচ্ছিলে না, সেই কারণে তোমরা অন্য কিছু সব দেখতে পাচ্ছিলে। ইট ওয়াজ অনলি অর্জুনা, এটা শুধুমাত্রই অর্জুন ছিল, হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, যে শুধুমাত্র সে মানে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড মানে শুধুমাত্র সেই মনোযোগ দিয়েছিল। সো নাও এখন, অল অফ ইউ নো,
প্রত্যেকেই জানলে ওয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, কেন অর্জুন হলো সবচেয়ে ভালো ছাত্র। এখন তোমরা সবাই জানতে পারলে। দ্রোণাচার্য's টেস্ট সাইলেন্সড দ্য কৌরবস। দ্রোণাচার্যের এই যে পরীক্ষা সাইলেন্সড মানে নীরব করে দিয়েছিল দ্য কৌরবস, কৌরবদেরকে। অ্যান্ড অল আন্ডারস্টুড, এবং প্রত্যেকেই বুঝেছিল দ্যাট যে অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার। অর্জুন ছিল আসলেই সবচেয়ে ভালো আর্চার, মানে হচ্ছে তীরন্দাজ। সবচেয়ে ভালো তীরন্দাজ ছিল কে? অর্জুন। তো এইটাই হচ্ছে আমাদের গল্পটি। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারলাম কি, যে আমাদেরকে আমাদের লক্ষ্য স্থির রেখে, অর্থাৎ আমাদের টার্গেট স্থির রেখে সেখানে আমাদের এগিয়ে যেতে হবে। এই টার্গেট থেকে আমরা যদি মানে একটু অন্যথায় হয় আমাদের, তাহলে কিন্তু আমরা তার টার্গেটে পৌঁছতে পারবো না। ওকে, তো এই ছিল আজকের গল্পটি। এর পরের ক্লাসে আমরা এর যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলো সলভ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। এর ইংলিশ বিষয়ে লেসন 9 দ্য বার্ডস আই, অর্থাৎ পাখির চোখ যে গল্পটা রয়েছে সেখান থেকে সমস্ত অ্যাক্টিভিটি গুলো সলভ করব। এর আগের ক্লাসে আমরা এই লেসনটির সম্পূর্ণ অংশের লাইন বাই লাইন বাংলায় পড়ে নিয়েছি। যারা ভিডিওটি দেখোনি ডেসক্রিপশন বক্স চেক করে নিও, সেখান থেকে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। তো দেখো আজকের ক্লাস স্টার্ট করছি। অ্যাক্টিভিটি 1 কি বলেছে? লেটস টিক দ্য কারেক্ট আনসার। টিক দি দ্য কারেক্ট আনসার হচ্ছে সঠিক উত্তরটিতে। কি আছে প্রথম প্রশ্নটা দেখো। দ্রোণাচার্য অ্যারেঞ্জড আ টেস্ট। দ্রোণাচার্য অ্যারেঞ্জ হচ্ছে আয়োজন করেছিলেন, এ টেস্ট একটা পরীক্ষা। 2 ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল। টু ডিসাইড মানে সিদ্ধান্ত নিতে বা বেছে নিতে, দ্য বেস্ট আর্চার সবচেয়ে ভালো তীরন্দাজকে, অ্যামং অল সবার মধ্য থেকে। বি হচ্ছে ডিসাইড, এখানে টুটা অ্যাড করতে হবে, টু ডিসাইড হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় অ্যামংস্ট অল। হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়, কে সবচেয়ে বেশি বুদ্ধিমান ছেলে অ্যামংস্ট অল মানে সবার মধ্যে। ডিসাইড দ্য মোস্ট ডিসওবিডিয়েন্ট বয়। মোস্ট ডিসওবিডিয়েন্ট মানে হচ্ছে সবচেয়ে অবাধ্য ছেলে অ্যামংস্ট অল সবার মধ্য থেকে। তাহলে কোনটা ডিসাইড করার জন্য তিনি অ্যারেঞ্জ করেছিলেন একটা টেস্ট? সঠিক উত্তরটি হবে টু ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল, সবার মধ্য থেকে সবচেয়ে ভালো তীরন্দাজকে বেছে নেওয়ার জন্য। তাহলে আমরা টিক দেব এই এ অপশনটিতে। নেক্সট, দ্য কৌরবস ওয়্যার। কৌরবরা ছিল 5 ব্রাদার্স, 5 ভাই, 51 ব্রাদার্স 51 জন ভাই, 100 ব্রাদার্স 100 ভাই। তাহলে কৌরবরা কত ছিল? 100 ব্রাদার্স 100 ভাই। নেক্সট, নকুল অ্যান্ড সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ। নকুল এবং সহদেব মোস্ট কমফোর্টেবল তারা আরামদায়ক ছিল সবচেয়ে কিসে? বোজ অ্যান্ড অ্যারোজ তীর ধনুকে, সোর্স মানে তরবারিতে, আর স্পিয়ার্স মানে বর্ষাতে। সঠিক উত্তরটি হবে কি নকুল আর সহদেব। দেখো একটু বইটা দেখিয়ে দিচ্ছি, এইখানে আছে দেখো, দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্স মানে তরবারিতে তারা সবচেয়ে বেশি কমফোর্টেবল ছিল। তাহলে আনসারটা হবে অপশন নাম্বার বি, সোর্স। নেক্সট দেখো, আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি, অনলি দ্য আই অফ দ্য বার্ড। আই মানে চোখ, শুধুমাত্র চোখ, অফ দ্য বার্ড পাখিটির চোখ দেখতে পাচ্ছি। সেট বলেছিল, কে বলেছিল? দ্রোণাচার্য, দুঃশাসন আর অর্জুন। কে বলেছিল একটু দেখে নাও। আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র পাখির চোখ। রিপ্লাইড অর্জুনা উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট। তাহলে রিপ্লাইড অর্থাৎ উত্তর দিয়েছিল, তাহলে কে বলেছিল? অর্জুনা। তাহলে উত্তরটি হবে অপশন নাম্বার সি, অর্জুন বা অর্জুনা। All the children gathered in the woodland. All the children মানে সমস্ত বাচ্চারা, gathered মানে জড়ো হয়েছিল, in the woodland বনভূমিতে, near মানে কাছে। কিসের কাছে? a small hut একটা ছোট্ট কুটির, where গুরু দ্রোণাচার্য lived যেখানে গুরু দ্রোণাচার্য বাস করতেন। আর অপশন বি আছে a pond একটা পুকুর, where a crane lived যেখানে একটা ক্রেন থাকতো। a palace where their parents lived একটা রাজপ্রাসাদ যেখানে তাদের বাবা মারা বা প্যারেন্টসরা থাকতো। তাহলে উত্তরটি হবে কোথায়? দেখো, স্মল হাট ওয়্যার গুরু দ্রোণাচার্য লিভড, এটাই হবে উত্তর। আনসারটা একটু দেখে নাও বইয়ে।
এই দেখো, on that particular day Guru Dronacharya asked the students to gather by the woodland near his ashram, তার আশ্রমের কাছে তাদেরকে জমা হতে বলেছিল। তাহলে আশ্রমটা কোথায়? উডল্যান্ড বা বনভূমিতে। তাহলে আশ্রম মানে যেখানে গুরু দ্রোণাচার্য থাকতেন। ওকে, নেক্সট, দুর্যোধন ওয়াজ, দুর্যোধন ছিল দ্য ইল্ডেস্ট ব্রাদার অফ দ্য পান্ডবস, পান্ডবদের মধ্যে থেকে সবচেয়ে বড় ভাই। দ্য ইল্ডেস্ট ব্রাদার অফ দ্য কৌরবস, কৌরবদের বড় ভাই। দ্য ইয়াংগেস্ট ব্রাদার অফ দ্য কৌরবস, কৌরবদের ছোট ভাই। তাহলে দেখো আনসারটা, দেখো নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধন, তারপরে টার্ন বা তারপরের পালা ছিল দুর্যোধনের। দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিলেন, ও দ্য ইল্ডেস্ট ব্রাদার অফ কৌরব, ও কৌরবদের বড় ভাই। তাহলে ইল্ডেস্ট ব্রাদার অফ কৌরব, কৌরবদের বড় ভাই কে ছিল? তাহলে দুর্যোধন। তাহলে উত্তর হবে the eldest brother of the Kauravs, তাহলে আনসার হবে অপশন বি, দুর্যোধন was the eldest brother of the Kauravs. নেক্সট, আলটিমেটলি দ্য টেস্ট রিভিলড, শেষ পর্যন্ত দ্য টেস্ট, এই পরীক্ষাটি রিভিলড মানে প্রকাশ করেছিল কি, দ্যাট যে অর্জুন ওয়াজ দ্য বেস্ট আর্চার, অর্জুন ছিল সবচেয়ে ভালো তীরন্দাজ। অর্জুন ওয়াজ দ্য মোস্ট ক্লেভার স্টুডেন্ট, অর্জুন ছিল সবচেয়ে ভালো ছাত্র। অর্জুন ওয়াজ নট অ্যাট অল আ গুড আর্চার, অর্জুন একদমই ভালো তীরন্দাজ ছিল না। তাহলে আমরা লাস্টে কি জেনেছি গল্পটিতে, যে অর্জুন সবচেয়ে বেস্ট আর্চার। তাহলে অর্জুন ওয়াজ দ্য বেস্ট আর্চার, আনসার হবে অপশন নাম্বার এ। ওকে, এইবার আসি আমরা অ্যাক্টিভিটি 2 তে। দেখো অ্যাক্টিভিটি 2 এ কি আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। রাইট টি, টি লেখো ফর ট্রু, সত্যটার জন্য, অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা মন্তব্যটির জন্য লেখো ফলস, ফলস এর জন্য লিখতে হবে এফ। ইন দ্য গিভেন বক্সেস, এই যে বক্সগুলো দেওয়া রয়েছে সেখানে এ আছে। দেখো, দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ হিজ টাইম, দ্রোণাচার্য ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস মানে মহান কবিদের মধ্যে একজন, অফ হিজ টাইম তার সময়কার। তাহলে তাই কি, বইতে দেখো, এখানে দেখো, দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স অফ হিজ টাইম মানে তার সময়কার ভালো, যারা সবচেয়ে ভালো যোদ্ধা ছিলেন তাদের মধ্যে একজন তিনি ছিলেন। তাহলে কবিদের মধ্যে কিন্তু একজন নয়, তাহলে এটা হবে ফলস স্টেটমেন্ট। তাহলে এখানে আমরা লিখবো এফ। ওকে, নেক্সট, দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার, পাখিটা তৈরি ছিল কাগজ দিয়ে, তাই কি? দেখো কি আছে, আ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি। উডেন বার্ড মানে কাঠের পাখি, তাহলে পেপারের পাখি নয়, কাঠের পাখি। তাহলে এই স্টেটমেন্টটাও হবে ফলস, তাহলে লিখবো এফ। নেক্সট দেখো, দ্রোণাচার্য ওয়াজ আ ডিসিপল অফ পরশুরামা, দ্রোণাচার্য ছিলেন আর ডিসিপল, ডিসিপল মানে শিষ্য বা ছাত্র, অফ পরশুরামা, পরশুরামার ছাত্র ছিলেন দ্রোণাচার্য। সেটা কি ঠিক? দেখো এখানে আছে, হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরামা, তিনি বিভিন্ন যে অস্ত্র শস্ত্রের ব্যবহার শিখেছিলেন কার কাছ থেকে? পরশুরামার কাছ থেকে। তাহলে পরশুরামা তার গুরু ছিলেন দ্রোণাচার্যের। তাহলে সঠিক উত্তরটি এটা। তাহলে এখানে এটা আমরা সঠিক মন্তব্য জানলাম, তাহলে এটা আমরা লিখবো টি। পরেরটা দেখো, দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন, দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড মানে খুশি ছিলেন না, উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন অর্জুনের যে মনোসংযোগ সেটা নিয়ে তিনি খুশি ছিলেন না। এখানে দেখো, হি প্রেজড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, হি প্রেজড তিনি প্রশংসা করেছিলেন অর্জুনকে, ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন তার বিশাল মনোসংযোগের কারণে। তাহলে তিনি খুশি ছিলেন না, না তিনি খুশি ছিলেন। তাহলে মন্তব্যটি আমরা জানলাম সেটা ভুল। এখানে রয়েছে নট প্লিজড, খুশি ছিলেন না কিন্তু তিনি খুশি ছিলেন, তাহলে এটা ফলস, তাই লিখবো আমরা এফ। পরেরটা দেখো, যুধিষ্ঠির ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু, যুধিষ্ঠির ছিলেন খুব ওবিডিয়েন্ট, বাধ্য, টু হিজ গুরু তার গুরুর প্রতি। দেখো দেখো, যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড বাট হি ওবেড হিজ গুরু, তিনি তার গুরুকে ওবেড মান্য করেছিলেন। তাহলে ওবে করতেন, তাহলে এটা হচ্ছে কি হবে, এখানে বলা হচ্ছে ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু, তাহলে ওবে করতেন মানে এটা হচ্ছে সঠিক, তাহলে হবে টি, ট্রু।
নেক্সট, অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং, সমস্ত ছেলেমেয়েরা যে বাচ্চারা ওয়ার লার্নিং শিখছিল ভেরিয়াস স্কিলস, বিভিন্ন ধরনের দক্ষতা, হ্যাপিলি খুশি হয়ে বিভিন্ন ধরনের দক্ষতা শিখছিল। এটা হবে ট্রু বা টি। এখানে রয়েছে দেখো, অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স, সমস্ত রাজপুত্ররা বিভিন্ন যে অস্ত্র শস্ত্রের ব্যবহার তারা শিখছিল বা শিখেছিল। এবার দেখো অ্যাক্টিভিটি 3 কি বলা হয়েছে, ফিল ইন দ্য চার্ট, ছকটা পূরণ করো উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। নেম অফ দ্য প্রিন্স, এখানে রাজপুত্রদের নাম আছে। হিজ ফেভারিট ওয়েপন, তাদের প্রিয় অস্ত্রের নাম রয়েছে। যুধিষ্ঠিরের প্রিয় অস্ত্র হচ্ছে স্পিয়ার বা বর্ষা। এবার এখানে দেখো মেস, মেস মানে হচ্ছে গদা, তাহলে কার প্রিয়? নেম অফ দ্য প্রিন্স আমাদের লিখতে হবে। দেখো এখানে আছে, দেখো দুর্যোধন অ্যান্ড ভীমা ফেভার দ্য মেস, তাহলে কাদের পছন্দ ছিল? দুর্যোধন এবং ভীম। তাহলে এখানে আমরা লিখবো দুর্যোধন অ্যান্ড 2 নম্বরে লিখবো ভীমা। নেক্সট আছে সোর্ড বা তরবারি, কার পছন্দের? The twins Nokula and Sahadeva were most comfortable with swords, তাহলে কাদের পছন্দ? নকুল এবং সহদেবের। তাহলে এখানে আমরা লিখবো নকুল ও সহদেব। এবার অর্জুনও দেওয়া রয়েছে, অর্থাৎ প্রিন্সের নাম দেওয়া রয়েছে, এখানে তার ফেভারিট ওয়েপনটা আমাদের লিখতে হবে। দেখো এখানে আছে অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ, অর্থাৎ তীর ধনুকে সে মুগ্ধ ছিল। তাহলে উত্তর হবে আমাদের বোজ অ্যান্ড অ্যারোজ। তাহলে এখানে আমরা লিখবো বোজ অ্যান্ড অ্যারোজ। ওকে, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4 কি বলেছে, লেটস আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। চলো এবার নিচে প্রশ্নগুলোর উত্তর দিই। হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, মানে হু ওয়াজ কে ছিলেন, দ্য গুরু কার? দ্রোণাচার্য, দ্রোণাচার্যের গুরু কে ছিলেন? উত্তর লিখবে পরশুরামা ওয়াজ, পরশুরাম ছিলেন দ্য গুরু অফ দ্রোণাচার্য, দ্রোণাচার্যের গুরু। নেক্সট, ওয়ার ওয়াজ দ্য বার্ড প্লেসড, ওয়ার মানে হচ্ছে কোথায়, ওয়াজ দ্য বার্ড পাখিটি প্লেসড মানে পাখিটিকে রাখা হয়েছিল, কোথায় রাখা হয়েছিল? আনসার লিখবে দ্য বার্ড ওয়াজ প্লেসড, পাখিটিকে রাখা হয়েছিল অন দ্য ফার অফ ট্রি মানে দূরে গাছে, গাছের উপরে। হোয়াট ডিড যুধিষ্ঠির সি, যুধিষ্ঠির কি দেখতে পেয়েছিল? আনসার লিখবে যুধিষ্ঠির স, যুধিষ্ঠির দেখতে পেয়েছিল হিজ গুরুদেব, তার গুরুদেবকে, দ্য ট্রি গাছটিকে, পিপল অ্যারাউন্ড হিম তার চারপাশের মানুষদেরকে, অ্যান্ড দ্য বার্ড এবং পাখিটিকে। নেক্সট নাম্বার 4, ওয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট, কেন দ্রোণাচার্য অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন? আনসার লিখবে দ্রোণাচার্য লাইকড অর্জুনা, দ্রোণাচার্য পছন্দ করতেন অর্জুনকে দ্য মোস্ট সবচেয়ে বেশি, বিকজ কারণ অর্জুনা প্র্যাকটিসড দ্য আর্ট, অর্জুন অনুশীলন করেছিল দ্য আর্ট সেই কৌশল বা সেই বিদ্যা, উইথ গ্রেট কনসেন্ট্রেশন মহান বা বিশাল মনোসংযোগের দ্বারা সে প্র্যাকটিস করেছিল, সেই জন্য সে দ্রোণাচার্যের কাছে সবচেয়ে প্রিয় ছিল। হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং আ টার্গেট, একটা টার্গেট বা লক্ষ্যকে হিট করা, এটার তার মোস্ট ইম্পর্টেন্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? আনসার লিখবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন হিটিং আ টার্গেট একটা লক্ষ্যকে হিট করা বা লক্ষ্যে পৌঁছানো, ইজ ইমেন্স কনসেন্ট্রেশন বিশাল মনোসংযোগ। এটাই কিন্তু মেন কথা, মানে বিশাল মনোসংযোগের দ্বারাই একজন মানুষ তার টার্গেট ফুলফিল করতে পারে। এবার দেখো অ্যাক্টিভিটি 5 কি বলেছে, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, রাইট দ্য অপোজিট বিপরীত শব্দ লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস মানে নিচের শব্দগুলির। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস, তুমি শব্দগুলি খুঁজে পাবে ইন দ্য অ্যাবভ স্টোরি, অর্থাৎ উপরে যে আমরা স্টোরিটা বললাম সেখানে তুমি শব্দগুলো খুঁজে পাবে। দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা শব্দের প্রথম যে অক্ষর, ইজ গিভেন ইন দ্য বক্স, বক্সে দেওয়া রয়েছে। প্রথমে দেখা যাক, প্রথমে আছে ডার্ক, ডার্ক মানে কি? অন্ধকার, তাহলে অপোজিট কি হবে? দেখো বি দিয়ে দেওয়া আছে, এটা হবে ব্রাইট, ব্রাইট। নাম্বার 2 আছে স্যাড, স্যাড মানে দুঃখ পাওয়া, তাহলে এখানে হবে দেখো জি দেওয়া রয়েছে গ্ল্যাড মানে খুশি হওয়া। নেভার মানে কখনোই না, তার অপোজিট কি হবে? অলওয়েজ, এ দেওয়া রয়েছে অলওয়েজ মানে সব সময়। ওস্ট মানে হচ্ছে সবচেয়ে খারাপ, তাহলে এটা হবে বেস্ট,
সবচেয়ে ভালো। এভরিথিং সবকিছুই, আর কোনো কিছুই না তার অপোজিট হবে, তাহলে নাথিং। ইনভিজিবল মানে হচ্ছে যাকে দেখা যায় না, আর তাহলে ভিজিবল। ভিজিবল মানে হচ্ছে যাকে দেখা যায়। নেক্সট আসছে অ্যাক্টিভিটি 6, ম্যাচ দ্য ওয়ার্ডস। ম্যাচ করো বা মেলাও শব্দগুলিকে ইন কলাম এ, কলাম এর শব্দগুলিকে উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। কলাম বি তে যে তাদের অর্থ দেওয়া রয়েছে সেগুলোর সঙ্গে মেলাতে হবে। দেখা যাক প্রথমটা কি রয়েছে, দেখো ডিসিপলস। ডিসিপলস মানে শিষ্য বা ছাত্র হতে পারে, শিষ্য হতে পারে আবার ছাত্র হতে পারে। তাহলে ডিসিপলস এখানে কলাম বি তে আছে, দেখো স্টুডেন্টস, তাহলে ডিসিপলস এর সঙ্গে আমাদের এটা স্টুডেন্টস। রয়্যাল, রয়্যাল মানে হচ্ছে রাজকীয়, তাহলে এখানে রয়েছে দেখো ম্যাজেস্টিক মানেও রাজকীয়, তাহলে মিনিং রয়্যাল, রয়্যালের সঙ্গে ম্যাজেস্টিক। ইমেন্স মানে হচ্ছে বিশাল, এখানে রয়েছে হিউজ, তাহলে ইমেন্স এর সঙ্গে হবে হিউজ। সাইলেন্সড মানে একদম মানে নীরব হয়ে থাকা ছিল, তাহলে কেপ্ট কোয়াইট, এটা মানেও নীরব হয়ে ছিল, কেপ্ট কোয়াইট। টার্গেট মানে হচ্ছে লক্ষ্য, এটা হবে গোল, গোল মানেও লক্ষ্য, তাহলে টার্গেট গোল। প্রমিনেন্টলি মানে প্রতীয়মান, এখানে হবে ডিস্টিংক্টলি, একই মিনিং। অবজার্ভ মানে লক্ষ্য করেছিল, নোটিসড, নোটিসড মানেও লক্ষ্য করেছিল, তাহলে এইটা হবে ম্যাচিংটা, ঠিকঠাক তোমরা মিলিয়ে নিও। অ্যাক্টিভিটি 7, লেটস ফিল ইন দ্য গ্যাপস। এবার এই যে গ্যাপ বা শূন্যস্থানগুলো রয়েছে পূরণ করা যাক উইথ ওয়ার্ডস, শব্দ দিয়ে, গিভেন ইন দ্য বক্স, এই যে বক্সে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে। এক নম্বরে আছে উই ওয়্যার ড্যাশ টু হিয়ার দ্য স্যাড নিউজ। উই ওয়্যার আমরা কি হয়েছিলাম, কি হয়েছিলাম এখানে দেখো সারপ্রাইজড মানে অবাক হয়েছিলাম, টু হিয়ার মানে শুনে, দ্য স্যাড নিউজ খারাপ সংবাদ, তাহলে এখানে হবে সারপ্রাইজড। উই ওয়্যার সারপ্রাইজড আমরা অবাক হয়ে গিয়েছিলাম, টু হিয়ার দ্য স্যাড নিউজ খারাপ সংবাদটি শুনে। দ্য প্লেয়ার্স আর ড্যাশ ফর দ্য গেম, খেলোয়াড়েরা কি রয়েছে ড্যাশ ফর দ্য গেম, খেলার জন্য রেডি, প্রস্তুত, রেডি। অলওয়েজ ট্রাই সবসময় চেষ্টা করবে, টু কিপ ইয়োর সেলফ অ্যাওয়ে নিজেকে দূরে রাখতে, ফ্রম ড্যাশ অ্যানিমালস, ফিয়ার্স অ্যানিমালস মানে যে ভয়ঙ্কর প্রাণীদের থেকে, তাহলে ফিয়ার্স। নেক্সট ড্যাশ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, এখানে হবে প্লিজ। নেক্সট রেনুকা ড্যাশ অল হার ফ্রেন্ডস অন হার 10th বার্থডে। রেনুকা ইনভাইটেড আমন্ত্রণ জানিয়েছিল, অল হার ফ্রেন্ডস তার সমস্ত বন্ধুদেরকে, অন হার 10th বার্থডে তার 10 বছরের জন্মদিনে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 8, লেটস রাইট এ অর অ্যান অর দি ইন দ্য বক্সেস বিলো। অর্থাৎ এই যে বক্সগুলো দেওয়া রয়েছে এখানে আমাদের এ অ্যান দি এগুলো দিয়ে ফিল আপ করতে হবে। দেখো হি অলওয়েজ স্পিক্স ড্যাশ ট্রুথ, সে সবসময় সত্যি কথা বলে, স্পিক্স দ্য ট্রুথ। নীলা হ্যাজ সিন ড্যাশ তাজমহল, কি নীলা তাজমহল দেখেছে, তাহলে নীলা হ্যাজ সিন দ্য তাজমহল। Mr. Shane is dash honest man. Mr. Shane is an honest man, একজন সৎ ব্যক্তি। এখানে দেখো honest এর আগে an হবে, তার কারণ এখানে যে h কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে কিন্তু এখানে উচ্চারণটা কিন্তু ও এর মতো হচ্ছে, honest, সেই জন্য এখানে an হবে। নেক্সট অমল ইজ ড্রয়িং ড্যাশ ম্যাপ অফ ইন্ডিয়া, অমল আঁকছে, কি আঁকছে, ভারতের ম্যাপ, তাহলে দ্য ম্যাপ অফ ইন্ডিয়া। এই দা গুলো হচ্ছে কোনো নির্দিষ্ট যখন বোঝায় তার আগে আমরা দা ইউজ করি এবং ট্রুথ এর আগেও দা ইউজ হয়। নেক্সট দেখো গঙ্গা ইজ আ হোলি রিভার, তাহলে দা, অর্থাৎ গঙ্গা নদীর কথা বলা হচ্ছে নির্দিষ্ট ভাবে, তাহলে এখানে হবে দা গঙ্গা ইজ আ হোলি রিভার, পবিত্র নদী। হ্যাভ ইউ সিন ড্যাশ আউল, তুমি কি একটি পেঁচা দেখেছো। আউল দেখো কি দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, ও ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে হয় অ্যান। গ্র্যান্ডফাদার গেভ মি ড্যাশ ডল, ঠাকুর দাদা আমাকে দিয়েছিল, কি দিয়েছিল, একটি পুতুল, তাহলে এ ডল, এটা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে সেই কারণে এখানে হবে এ। এবার দেখো অ্যাক্টিভিটি 9 এ কি বলেছে,
লেটস লুক অ্যাট দ্য পিকচার বিলো। এই নিচের এই যে ছবিটিকে দেখতে বলেছে। তারপরে সেখান থেকে অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, দেখো লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চলো শূন্যস্থানগুলো পূরণ করি উইথ ওয়ার্ডস, শব্দ দিয়ে, ফ্রম দ্য বক্স থেকে, এখান থেকে শব্দ নিতে হবে, অ্যান্ড ডিসক্রাইব দ্য রুম, এবং আগে যে পিকচারটা আমরা দেখলাম, ছবিটা দেখলাম, সেই ছবিটা আমাদেরকে বর্ণনা করতে হবে। ওকে, তো প্রথমটা দেখো, দেয়ার ইজ আ টেবল ড্যাশ দ্য সেন্টার অফ দ্য রুম। দেয়ার ইজ আ টেবল, সেখানে একটা টেবিল রয়েছে, ড্যাশ দ্য সেন্টার অফ দ্য রুম, অর্থাৎ ঘরের মাঝখানে, তাহলে এখান থেকে নিতে হবে at the center of the room। পরে there is a vase dash the table, সেখানে রয়েছে একটা, ভাস মানে হচ্ছে ফুলদানি, টেবিলের উপরে, তাহলে এখানে হবে on the table। some flowers are dash the vase, কিছু ফুল রয়েছে এই ভাসের মধ্যে, in the vase, in। a dog is lying dash the table, একটা কুকুর শুয়ে রয়েছে, কোথায় শুয়ে রয়েছে, under the table, মানে টেবিলের নিচে, ছবিটা ভালো করে তোমরা দেখবে, আন্ডার দ্য টেবিল। আ ফ্যান ইজ হ্যাঙ্গিং, একটা ফ্যান ঝুলছে, কোথা থেকে, সিলিং থেকে, ফ্রম দ্য সিলিং, ফ্রম দ্য সিলিং। আ বুক শেলফ ইজ ড্যাশ দ্য ডোর, একটা বুক শেলফ রাখা রয়েছে কোথায়, বিসাইড দ্য ডোর, দরজার পাশে, বিসাইড মানে পাশে। আ ক্যাট ইজ ওয়াকিং, একটা বিড়াল হাঁটছে, ড্যাশ দ্য রুম, ঘরের মধ্যে, তাহলে ইনটু দ্য রুম, ইনটু দ্য রুম। ওকে, পরে দেখো, এখানে দেখো লুক অ্যাট দ্য ওয়ার্ডস বিলো, নিচের শব্দগুলোর দিকে দেখো, ইউ উইল ফাইন্ড দেম ইন দ্য টেক্সট, এই শব্দগুলি তুমি দেখে থাকবে কোথায়, বা কোথায় পাবে, তোমরা যে টেক্সটটা পড়লে সেখানে। ইকুয়ালি মানে সমানভাবে, এক্স্যাক্টলি ঠিকভাবে, স্টেডিলি মানে দৃঢ়ভাবে, ওপেনলি মানে খোলামেলা ভাবে, ইনোসেন্টলি মানে হচ্ছে কি নিরীহভাবে, সাইলেন্টলি মানে নীরব ভাবে। such a word qualifies a verb, এই ধরনের শব্দগুলো কি করে, একটা ভার্বকে কোয়ালিফাই করে। দেখো যুধিষ্ঠির রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠির উত্তর দিয়েছিল ইনোসেন্টলি, মানে কি নিরীহভাবে উত্তর দিয়েছিল। তাহলে দেখো এখানে দ্য ওয়ার্ড ইনোসেন্টলি কোয়ালিফাইজ দ্য ভার্ব রিপ্লাইড, অর্থাৎ রিপ্লাই কে কোয়ালিফাই করছে, উত্তর দিয়েছিল, কেমন ভাবে উত্তর দিয়েছিল, ইনোসেন্টলি, তাহলে এই উত্তর দেওয়াটা কেমন হয়েছিল, ইনোসেন্টলি। আবার পরেরটা দেখো, দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালি, গুরু ট্রিটেড মানে ট্রিট করতেন বা দেখতেন সমস্ত তার যে ছাত্রছাত্রীদেরকে ইকুয়ালি সমানভাবে, তাহলে কিভাবে দেখতেন, যে ট্রিটেড মানে দেখাশোনা করতেন বা খেয়াল রাখতেন বা শেখাতেন, ইকুয়ালি মানে হচ্ছে সমানভাবে, তাহলে সমানভাবে শেখাতেন, এই ভার্বকে কিন্তু কোয়ালিফাই করছে ইকুয়ালি শব্দটি, তাহলে এই ধরনের এই শব্দগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্ব। Okay, let us also remember that an adverb also qualifies an adjective। এই যে অ্যাডভার্ব আমরা দেখলাম, এই যে ইকুয়ালি, তারপরে ইনোসেন্টলি, এগুলো কিন্তু কি বলছে, যে অলসো কোয়ালিফাইজ অ্যান অ্যাডজেক্টিভ, শুধুমাত্র যে ভার্বকেই কোয়ালিফাই করে, অর্থাৎ ভার্বের সম্পর্কেই যে কিছু বলছে সেটা নয়, এটা কিন্তু যে অ্যাডজেক্টিভ সেটা সম্পর্কেও কিছু বলছে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি দোষ গুণ অবস্থা, যেমন ধরো দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, দ্রোণাচার্য ছিল খুব খুশি, এখানে গ্ল্যাড মানে কি খুশি, খুশিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ কি বোঝাচ্ছে, যে দ্রোণাচার্য যে খুশি, তাহলে অ্যাডজেক্টিভ মানে কি একটা গুণ বোঝাচ্ছে, আমরা বললাম দোষ বা গুণ এরকম বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে গুণ বোঝাচ্ছে, আনন্দিত বা খুশি, কত খুশি, ভেরি গ্ল্যাড, খুব খুশি, তাহলে এই যে ভেরিটা এটা কোয়ালিফাই করছে কাকে, গ্ল্যাডকে, গ্ল্যাড মানে কি, গ্ল্যাড হচ্ছে খুশি, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে এই ভেরি, তাহলে ভেরিটা কি হলো, ভেরিটাও কিন্তু একটা অ্যাডভার্ব হলো, তাহলে অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করে অ্যাডভার্ব। এবার আমরা অ্যাক্টিভিটি 10টা করব, দেখো সাম ওয়ার্ডস আর গিভেন বিলো, সাম ওয়ার্ডস কিছু শব্দ আর গিভেন বিলো নিচে দেওয়া আছে, লেটস পুট আ টিক, একটা টিক দাও, বিসাইড দোজ ওয়ার্ডস, সেই শব্দগুলোর পাশে, হুইচ আর অ্যাডভার্বস, যেগুলো হচ্ছে অ্যাডভার্বস। দেখো সাইলেন্টলি এটা অ্যাডভার্ব, নাও অ্যাডভার্ব, রিমেম্বার মানে মনে করা, এটা তো ভার্ব, সুন তাড়াতাড়ি এটা অ্যাডভার্ব, এম মানে হচ্ছে লক্ষ্য, এটা অ্যাডভার্ব নয়, অনলি অ্যাডভার্ব, নিয়ার অ্যাডভার্ব, এক্স্যাক্টলি অ্যাডভার্ব। ওকে, পরেরটা দেখো অ্যাক্টিভিটি 11, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভেন বিলো, এই যে শূন্যস্থান পূরণ করতে হবে
যে এই যে অ্যাডভার্ব গুলো দেওয়া রয়েছে নিচে সেগুলো দিয়ে। দেখো উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স, উই ওপেন আমরা খুলেছিলাম, দ্য লিড মানে ঢাকনা, অফ দ্য বক্স বক্সের ঢাকনা ড্যাশ, খুলেছিলাম, দেখো ওপেন খুলেছিলাম, কেমন ভাবে খুলেছিলাম, তাহলে এই ওপেন মানে খোলা, খোলাটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, তাহলে কেমন ভাবে খুলেছিলাম সেটা অ্যাডভার্ব, তাহলে এখানে হবে কেয়ারফুলি, কেয়ারফুলি বা যত্ন সহকারে খুলেছিলাম, তাহলে এটা হবে অ্যাডভার্ব, যেহেতু এই যে ওপেন ভার্বকে কোয়ালিফাই করছে। পরেরটা দেখো, দ্য ম্যান ওয়াজ ড্যাশ পোর, মানুষটি ছিল ড্যাশ পোর হচ্ছে খুব গরিব, তাহলে এখানে যে দেখো পোর মানে হচ্ছে গরিব, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব, তাহলে ভেরি, এখানে আছে দেখো ভেরি, ভেরি পোর। বাট হি লিভড, কিন্তু সে বাস করতো, কেমন ভাবে বাস করতো, অনেস্টলি, সৎ ভাবে, তাহলে লিভড মানে বাস করতো, কেমন ভাবে বাস করতো, তাহলে এই যে বাস করা অর্থাৎ যে ভার্ব সেটাকে কি কোয়ালিফাই করছে, এই যে অ্যাডভার্ব অনেস্টলি। উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, উই শুড আমাদের উচিত, অলওয়েজ, অলওয়েজ ট্রাই সবসময় চেষ্টা করা, টু হেল্প সাহায্য করতে, আদার্স অন্যদেরকে সাহায্য করা আমাদের চেষ্টা করা উচিত, সব সময় চেষ্টা করা উচিত। ওকে, এটা দেখো ট্রাই, এবার কখন ট্রাই, কোন মানে সব সময় আমাদের চেষ্টা করা উচিত, এই যে ভার্বকে কোয়ালিফাই করছে যে অলওয়েজটা। ওকে, পরেরটা দেখো, ইয়েস্টারডে গতকাল, দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, ড্যাশ রেনুস হাউস, রেনুস হাউসের কাছে, নিয়ার। ওকে, পরেরটা সোলজার্স ফাইট, সৈনিকরা যুদ্ধ করে, ড্যাশ ফর দেয়ার কান্ট্রি, কেমন ভাবে যুদ্ধ করে, ব্রেভলি সাহসিকতার সঙ্গে, ফর দেয়ার কান্ট্রি তাদের দেশের জন্য। আই ড্যাশ ওয়েন্ট টু আ জু, আই নেভার ওয়েন্ট টু আ জু আমি কখনো চিড়িয়াখানায় যাইনি, আই নেভার ওয়েন্ট টু আ জু। ওকে, এরপরে দেখো, লেটস ওয়ার্ক টুগেদার চলো একসাথে কাজ করি। লেটস লুক অ্যাট দ্য সেট অফ পিকচার্স বিলো, নিচে দেওয়া এই যে পিকচার্স এর বা ছবির সেট রয়েছে সেটাকে দেখি। দ্য পিকচার্স আর টেলিং আস আ স্টোরি, ছবিটা আর টেলিং আস বলছে আমাদেরকে আ স্টোরি একটা গল্প। ইট ইজ আ স্টোরি ফ্রম, এটা একটা গল্প কোথা থেকে, বেতাল পঞ্চবিংশতি, বেতাল পঞ্চবিংশতি থেকে একটা গল্প নেওয়া এই ছবিটার মধ্য দিয়ে প্রকাশ করছে। দেখো এখানে কতগুলো ছবি দেওয়া রয়েছে, নাম্বারিং করা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এরপরে দেখি কি বলেছে, লুক অ্যাট দ্য সেন্টেন্সেস বিলো, নিচের বাক্যগুলোকে দেখো, দে আর নট ইন অর্ডার, তারা সেগুলোকে সাজানো নেই, অ্যারেঞ্জ দেম সিরিয়ালি অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ দ্য পিকচার্স ইন পেজ 103, অর্থাৎ এর আগের যে পেজ সেই পেজে যে সিরিয়াল অনুযায়ী আছে সেইভাবে আমাদের এই সেন্টেন্স গুলোকে সাজাতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে, কোনটা করে দেওয়া রয়েছে, বেতাল পুট ফরওয়ার্ড আ পাজল টু বিক্রম, বেতাল পুট ফরওয়ার্ড দিয়েছিল একটা পাজল মানে হচ্ছে ধাঁধা, কাকে, বিক্রমকে, এটা নাম্বার 1। তারপরেরটা হবে দেখো, এ ওমেন কল্ড লীলাবতী, একজন মহিলা যার নাম হচ্ছে লীলাবতী, ম্যারিড আ থিফ, একজন চোরকে বিয়ে করেছিল, অ্যান্ড দ্য থিফ, এবং সেই চোরটি ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, টু গিভ আপ ছেড়ে দেওয়া, স্টিলিং অর্থাৎ চুরি করা ছেড়ে দেবে সেই সিদ্ধান্ত নিয়েছিল, এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 কি হবে দেখো, আফটার আ সন ইজ বর্ন, একটা ছেলে হওয়ার পর, দ্য থিফ ফাউন্ড, চোরটি দেখতে পেল, দ্যাট যে হি হ্যাড নো মানি, তার কাছে কোনো টাকা ছিল না, টু সাপোর্ট হিজ ফ্যামিলি, তার পরিবারকে সাহায্য করার মতো। ওকে, তারপর পরিবারের সাপোর্ট করার মতো সেরকম কোনো টাকা তার কাছে ছিল না। নেক্সট নাম্বার 4 দেখো, হি ওয়েন্ট ব্যাক টু স্টিলিং, তখন সে আবার চুরি করা শুরু করেছিল বা আবার চুরি করার দিকে ফিরে গিয়েছিল। তারপর দ্য থিফ ডাইড, তারপর চোরটি মারা গেল, তোমরা প্রত্যেকটা এই যে নাম্বার অনুযায়ী ছবিগুলো দেখবে, চোরটা মারা গিয়েছিল। তারপর লীলাবতী ম্যারিড আ বিজনেসম্যান, লীলাবতী বিয়ে করেছিল একজন ব্যবসায়ী লোককে, তাহলে একজন ব্যবসাদারকে বিয়ে করেছিল, এটা হবে নাম্বার 6। এরপর নাম্বার 7 হবে দেখো, বাট দ্য ইয়াং বয়, কিন্তু সেই ছোট্ট ছেলেটি কুড নট মেক আউট, বুঝতে পারেনি, হুইচ পেয়ার অফ হ্যান্ড, কোন হাত জোড়া, ওয়াজ হিজ ফাদার্স, তার বাবার ছিল। হি রিকল্ড
মানে সে মনে করেছিল হিজ মাদার ওয়ান্স মেনশনিং হিজ রিয়েল ফাদার, মানে তার বাবাকে একবার মেনশন করেছিল বা বাবার কথা মনে করিয়ে দিয়েছিল, সেটা সে আবার মনে করলো যে তার মা একবার বলেছিল। এটা হচ্ছে নাম্বার 7। তারপরে হচ্ছে নাম্বার 8 হবে দ্য বিজনেসম্যান লাভড হিজ ফ্যামিলি। বিজনেসম্যান ওই ব্যবসাদার তার পরিবারকে ভালোবাসতো অ্যান্ড রিয়ার্ড দ্য চাইল্ড ওয়েল, এবং ছেলেটিকে ভালোভাবে বড় করেছিল। দ্য চাইল্ড গ্রু আপ, ছেলেটি বেড়ে উঠেছিল অ্যান্ড টুক চার্জ অফ দ্য বিজনেস, সেই ব্যবসার দায়িত্ব নিয়েছিল। এটা হবে নাম্বার 8। এরপর লীলাবতী অ্যান্ড দ্য বিজনেসম্যান ডাইড, লীলাবতী এবং সেই ব্যবসাদার মারা গিয়েছিল। এটা হবে নাম্বার 9। তারপর দেখো দ্য ইয়াং বয় কেম টু আ রিভার সাইড, সেই ছোট্ট ছেলেটি কেম টু রিভার সাইড, নদীর ধারে এসেছিল টু পারফর্ম দ্য লাস্ট রাইটস, তো সেই যে শেষ কৃত্য সম্পন্ন করার জন্য। 3 পেয়ার অফ হ্যান্ডস কেম আউট, তিনটে হাতের জোড়া উঠেছিল কি করে, আউট ক্লেমিং দ্য অফারিং, সেই অফারিং নেওয়ার জন্য। দ্য বয় রিকগনাইজড হিজ মাদার্স হ্যান্ড, ছেলেটি তার মায়ের হাত বুঝতে পেরেছিল বা চিনতে পেরেছিল। নেক্সট নাম্বার 11, বেতাল স্টপ দ্য স্টোরি, বেতাল তখন গল্পটা বন্ধ করেছিল অ্যান্ড আস্কড বিক্রম, এবং বিক্রমকে জিজ্ঞেস করেছিল নাও টেল মি, এখন আমাকে বলো, হুইচ ফাদার ওয়াজ ফাইনালি গিভেন দ্য অফারিং, কোন বাবাকে শেষ পর্যন্ত এই অফারিংটা দেওয়া হবে। এবার দেখো নাম্বার 12, বিক্রম রিপ্লাইড, বিক্রম উত্তর দিয়েছিল দ্য বিজনেসম্যান, বিজনেসম্যানকে, অ্যাজ যেহেতু হি লাভড অ্যান্ড ব্রট আপ দ্য চাইল্ড, সে ভালোবাসতো এবং বড় করে তুলেছিল সেই শিশুটিকে। বেতাল ফ্লু অ্যাওয়ে, বেতাল উড়ে গিয়েছিল। ওকে, তাহলে এইটা হলো লাস্ট নাম্বার, নাম্বার 12। ওকে, তাহলে এইটা গেল আমাদের তোমাদের যে স্টোরি, এই যে বার্ডস আই, পাখির চোখ, এখান থেকে সমস্ত অ্যাক্টিভিটি গুলো। ওকে, তো ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলে বা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।